যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির পর এখন উচ্চশিক্ষা খাতেও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতি ও বিশ্ববিদ্যালয়গুলোর উপর চাপের কারণে দেশটির অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও গবেষক নিয়োগের গতি ধীর হয়ে গেছে বলে জানিয়েছেন শিক্ষাবিদরা। বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষক ও গবেষকদের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, কারণ একদিকে রয়েছে ফেডারেল অর্থায়নের অনিশ্চয়তা, অন্যদিকে কঠোর অভিবাসন নীতি। এরই মধ্যে প্রশাসনের সঙ্গে বিরোধের জেরে কিছু বড় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে অর্থায়নের বড় অংশ হারিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটির নতুন শিক্ষক নিয়োগে হায়ারিং ফ্রিজ ঘোষণা করেছে, অর্থাৎ শিক্ষক নিয়োগ একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। একই অবস্থায় গবেষণা কেন্দ্রিক বড় প্রতিষ্ঠান জন হকিংস ইউনিভার্সিটিতেও, সেখানেও অর্থ সংকটের কারণে হাজারো কর্মী ছাঁটাই হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে ফেডারেল গবেষণা তহবিল কমে যাওয়ায় নতুন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া এখন অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞ শিক্ষকরা জানিয়েছেন, আগে নতুন পদ তৈরি করা সহজ ছিল, কিন্তু এখন প্রতিটি নতুন নিয়োগের জন্য অনেক বেশি যুক্তি দেখাতে হয় কিভাবে এটি ছাত্র সংখ্যা বাড়াবে বা প্রতিষ্ঠানের জন্য আর্থিকভাবে লাভজনক হবে। তিনি আরও বলেন, অনেক বিশ্ববিদ্যালয় এখন নতুন শিক্ষক নিয়োগের প্রস্তাবই অনুমোদন করছে না। যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যে বিশ্ববিদ্যালয়ে কিভাবে পড়ানো হবে তা নিয়েও নতুন বিধিনিষেধ এসেছে। বিশেষ করে জাতিগত বৈষম্য, লিঙ্গ পরিচয় ও সামাজিক ন্যায় বিচার এসব বিষয় নিয়ে পড়ানো বা গবেষণার ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। 2023 সালে আমেরিকা অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি প্রফেসরস এর এক জরিপে দেখা গেছে, প্রতি 3 জন শিক্ষকের একজন টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনা ছাড়ার কথা ভাবছিলেন। এর মধ্যে শতকরা 58% শিক্ষক তাদের রাজ্যের রাজনৈতিক পরিবেশকে কারণ হিসেবে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক গবেষকদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। বিশেষ করে H-1B ভিসা ফি বাড়ানো বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প প্রশাসন এই ভিসার ফি বাড়িয়ে প্রায় $1 লাখ করার প্রস্তাব দিয়েছেন। ইউনিভার্সিটি অব টেনেসির অধ্যাপক রবার্ট কেলসেন বলেছেন, একজন আন্তর্জাতিক গবেষক নিয়োগ করতে যদি এত বড় খরচ হয়, তাহলে অনেক বিশ্ববিদ্যালয় সেই ঝুঁকি নিতে চাইবে না। তিনি বলেন, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞান গবেষণায় আন্তর্জাতিক প্রতিভার ওপর যুক্তরাষ্ট্র অনেকটাই নির্ভরশীল। তাই যুক্তরাষ্ট্রের এই পরিস্থিতির সুযোগ নিতে চেষ্টা করছে কিছু বিদেশি দেশ, যেমন স্পেন, ডেনমার্ক ও চীন। এই দেশগুলো মার্কিন গবেষকদের আকৃষ্ট করতে গবেষণা অনুদান, স্থানান্তর সহায়তা ও বিশেষ ভিসা সুবিধা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে উচ্চশিক্ষা নীতির এই পরিবর্তন শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশা নির্বাচনের ওপরও প্রভাব ফেলতে পারে, কারণ গত বছর রিপাবলিকানদের একটি নীতিতে কিছু ডিগ্রি প্রোগ্রামের জন্য ফেডারেল শিক্ষা ঋণের সীমা নির্ধারণ করা হয়েছে। এতে কিছু পেশায় শিক্ষার্থীর সংখ্যা কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা ও নার্সিং খাতে ভবিষ্যতে কর্মী সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতির দীর্ঘমেয়াদী প্রভাব হতে পারে, যেমন বিশ্ববিদ্যালয়ে নতুন গবেষকের সংখ্যা কমে যাওয়া, আন্তর্জাতিক প্রতিভা যুক্তরাষ্ট্রে কম আসা, গবেষণার ক্ষেত্র সংকুচিত হওয়া ও শিক্ষকদের বৈচিত্র্য কমে যাওয়া। তবে অনেকে মনে করেন, যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের অন্যতম বড় গবেষণা কেন্দ্র, তাই ফেডারেল গবেষণা তহবিল, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো এবং আন্তর্জাতিক সহযোগিতার কারণে উচ্চশিক্ষায় যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থান দ্রুত হারিয়ে যাবে না। তবে বর্তমান নীতিগত পরিবর্তন ভবিষ্যতে উচ্চশিক্ষার দিক নির্দেশনা বদলে দিতে পারে বলে সতর্ক করছেন শিক্ষাবিদরা।